মাছগুলো দেখো নুন দিয়ে ভালো করে কষলে কষলে নিচ্ছি, এবারে ধোবো। দেখো মাছটা নুন দিয়ে পরিষ্কার করেছি, দারুণভাবে পরিষ্কার হয়েছে। এবারে দেখো নুন দিলাম, হলুদ, একবারে মাখিয়ে দিয়ে বসাবো আমি। হ্যাঁ, আমার এই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এবারে মশলা দেব, বাটা মশলা। এবারে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এখানে অল্প কিছু লঙ্কাও আছে, একবারে বাটা। এবারে আমি খানিকটা একটু ঝাল হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দেব। এদিকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা তেল একটু ছড়িয়ে দেব। একবারে তেল দিয়ে বসাবো, ভাজবো না। এই মেখে মাছ মাখানি, এই বাটা মাছ তো খুব নরম, এই মাছ মেখে যদি তোমরা করো না, দারুণ লাগে আর খেতেও স্বাদ লাগে। এইভাবে তোমরা কে কে করো একটু কমেন্টে আমাকে জানিও। তোমাদের দিদিভাই এরকমভাবে রান্না করে। দেখো একবারে বসিয়ে দেবো। আজকে অনেক পদ হয়েছে, পাটপাতা দিয়ে ডাল হয়েছে, তারপরে তোমার কচুরলতি করেছি চিংড়ি মাছ দিয়ে, কচুরলতি আর এমনি চিংড়ি মাছের পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা ঝোল হয়েছে, আর বাটা মাছ, আর পাটপাতা দিয়ে ডাল। তেল দিয়ে দিলাম, এই যে তেল। এবার একটু পনির দিয়ে বড়া করব, পনিরের। আর এইদিকে বাটা মাছটা মেখে রাখলাম, দেব। চিমনিটা চালিয়ে দিই। একটু নাড়িয়ে দিই, এরপরে আর নাড়ানো যাবে না, মাছটা ভেঙে যাবে। এইবারে দেখো সাথে সাথে নাড়িয়ে দিলাম। এবারে তেলটাকে আস্তে করে দিই, ওতে থাক। এখানে বড়াটা ভেজে যা তেল থাকবে আবার দিয়ে দেবো ওখানে। ওখানে সের জন্য অল্প করেই তেল দিয়েছি। ঢেকে দিলাম। এবারে এইটা রেডি করে নিলাম। একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর ঝালের জন্য এইদিকে একটু হিংও দিয়েছি। এবার পনিরটাকে চুবাবো আর দিয়ে দেবো। ফ্রাই করব, অল্প আছে করব। পনির আমার মেয়ে খুবই ভালোবাসে, পনির এত ভালোবাসে পনির খেতে। ও মাছ বেশি পছন্দ করে না, কিন্তু পনির। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো কমেন্টে জানিও। দিদির এই রান্নাগুলো কীরকম লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পাশে থাকার জন্য ধন্যবাদ। এইভাবে তোমরা দিদিভাইকে সাপোর্ট করো। একটু হোক পনির ফ্রাই। আজকে একটু মানে তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম মেঘের অবস্থা, তোমাদেরকে দেখাবো। আমি ক্যামেরাটা বাইরে নিয়ে যাব, একটু দেখাবো কীরকম ওয়েদার। আজকে ভালো ভালো রান্না হয়েছে, কচুরলতি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের একটু গা মাখা ঝোল করেছি। আর এইদিকে বাটা মাছ মাখিয়ে দিয়ে বসিয়েছি, মাখিয়ে দিয়ে বসালে খুব ভালো লাগে।